বৃষ্টি আর সোহেলের পরিচয়টা খুব বেশি দিনের না। এই তো কদিন আগেই চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে গিয়ে দুজনের পরিচয়। বৃষ্টি পুরোদস্তুর পশ্চিমা পোশাকে মোড়ানো গ্রিক দেবী। দেবী দর্শনের ইচ্ছে হবে বারবার, হাজারবার। এক পলক দেখে চোখ ফিরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। অন্যদিকে সোহেল মধ্যবিত্তের আদর্শ উদাহরণ, যা তার চালচলনের প্রতিটা পদে যেন প্রতীয়মান। তবু কেন যেন এত মানুষের ভিড়ে বৃষ্টির পছন্দ মধ্যবিত্তের মায়াজালে আচ্ছাদিত সোহেলকেই। সেদিন সারাদিনের ঘোরাঘুরি শেষে যখন ফেরার পালা, তখন কিভাবে যেন বৃষ্টির খুব বুদ্ধি করে সোহেলের পাশের সিটে বসে পড়ে। আশ্চর্য হলেও সত্য এই যে, এতে সোহেল যতটা না খুশি, তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে বাসের আরো অনেকেই। বাস যখন গন্তব্যে পৌঁছল, তখন বৃষ্টি প্রবল নিরাপত্তায় গভীর ঘুমে ঘুমাচ্ছে সোহেলের কাঁধে মাথা রেখে। গন্তব্যে পৌঁছতেই আলতো করে বৃষ্টির চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে নিল সোহেল। এরপর বৃষ্টির কানে কিছু একটা বলে, "তোমাকে আমি ঠিকই খুঁজে নিব" বলে নেমে গেল। অনেকটা কষ্ট করেই সোহেল খুঁজে বের করল বৃষ্টিকে। পাহাড়ে শুরু হওয়া গল্পের আবির্ভাব শহুরে পাড়ায়। এরপর ওদের গল্প হয়তো প্রায়ই, যদিও শহরে ব্যস্ততার কল্যাণে কাছাকাছি থেকেও দুজনের খুব বেশি দেখা হয়নি। হিসেব করে বলতে গেলে হয়তো ৩-৪ বার। একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানির আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বৃষ্টি। প্রচণ্ড আত্মসম্মানবোধ আর আত্মনির্ভরশীল হয়েও দুর্বল ছিল সোহেলের জন্য। অনেকবার সোহেলকে বলেছে ভালোবাসি, বলেছে ঘর বাঁধার স্বপ্ন সত্যি করতে চায়। কিন্তু বৃষ্টির হাজারো অনুরোধ, মায়া, ভালোবাসা জেনেও বুঝে কখনো সোহেল তাকে কাছে টেনে নেয়নি। সোহেল ভাবত মধ্যবিত্তের হাজারো রকমের দুশ্চিন্তা, নিজেকে রেখে পরিবার নিয়ে ভাবনা, প্রতিদিন অর্থের হিসেব আর সাদাসিধে জীবনযাপন বৃষ্টির জন্য নয়, একেবারে নয়। দুদিন আগেই বৃষ্টির বিয়ে হয়েছে। বিয়ের ছবিতে সয়লাব সোহেলের ফেসবুক টাইমলাইন। ছবিগুলো সোহেলের চোখে পড়তেই চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেল। কুয়াশা নেমে এলো দু চোখে। আসলে কিছু পেতে গেলে যেমন কিছু হারাতে হয়, তেমনি কিছুটা শূন্যতার খুব প্রয়োজন হয় পূর্ণতার অনুভব নিতে। সবার হারিয়ে যাওয়া মানুষগুলো ভালো থাকুক ভালোবাসায়।